স্বাভাবিকভাবে কিছু তো লিমিটেশন আছেই, যেটা আপনারা জানেন যে আসলে বাজেটের অভাবের কারণে অনেক কিছু করা সম্ভব হয় না। কিন্তু আমি বলছি কিছু কিছু কাজ আছে যেটা হতেই হবে। এটা বাজেটের দোহাই দিয়েও পার পাওয়া যাবে না। তার মধ্যে যে কয়টা কাজ আমি বলছি আপনাদের, একটা হলো বর্জ্য অপসারণ করতে হবে। এইটা বাজেট নাই, লোক নাই বললে কি হবে? হবে না। আরেকটা হলো লাইট। এইমাত্র আমার কাছে আরেকজন এইখানে পাঠালেন ফেরদৌসি, যে তার এলাকায় বন্ধ লাইট 1% বেশি হয়ে গেছে। তো এটা আমি দিয়ে দিব, এটা যাতে ইমিডিয়েট লাগে সেটা ব্যবস্থা করতে হবে। লাইটের ব্যাপারে একই কথা, যেখানে পোল আছে সেখানে লাইট জ্বালাইতে হবে। আর আপনাদের এলাকাবাসীকেও বলবো, ওই বাল্ব যাতে আবার কেউ চুরি করতে না পারে সেটাও আপনারা পাহারা দিতে হবে। কথাটা বুঝতে পারছেন? তাহলে লাইট লাগাইলো, ওরা বাল্ব চুরি করে নিয়ে গেল, বা মদন যারা আছে তারা এটা ভাইগা ফেললো, যে তারা অন্ধকার না হইলে তো তারা অনেক কাজকর্ম করতে পারে না। তো সেটার জন্য আপনারা এলাকা ভিত্তিক সেটা গার্ডও দিতে হবে। আরেকটা হলো মশা। আমার অত্যন্ত প্রিয় মনির চেয়ারম্যান বলছে এটারে একটা বিশাল প্রকল্প নিতে হবে মশা মারা। এটা ঠিক কথা, কিন্তু মশা মারার ফ্যাক্টরি হইলো তার এলাকায়, মশা মারার ফ্যাক্টরি হলো তার এলাকায়। কাজে ওই ফ্যাক্টরিটা আগে বন্ধ করতে হবে। এখন আপনি যত কিছুই ফ্যাক্টরি যদি উৎপাদন করেন তাহলে অন্য জায়গায় যা বন্ধ করতে পারবেন? পারবেন। মশাও তাই। মশা যখন জন্ম দেয় ডিম, ওই লার্ভা, ওইটাকে যদি আপনি ধ্বংস করতে না পারেন, মশা উড়াল যখন দেয় তখন হয়তো 10টার মধ্যে আপনি 5টা মারলেন, 5টা তো থাকলো। কাজেই আগে লার্ভাটা মারতে হবে, ওর ডিম মারতে হবে। সেটার জন্য আমরা বলছি ওই সমস্ত জায়গায় রাখবেন না। কারণ এখানে তো একটু আগে আপনারা নিজেরাই শুনছেন যে বুড়িগঙ্গা হইলো একটা বিশাল জায়গা, আর বুড়িগঙ্গার মধ্যে তো এত মশার ওষুধ নাই যে দেয়া যাবে। আর বুড়িগঙ্গাটা দূষিত হইতেছে কি কারণে? আমার মনির ভাইয়ের এলাকার লোকজন সব আবর্জনা ফেলতেছে ওই বুড়িগঙ্গায়। সেটা যদি বন্ধ করা যায়, সেটা বন্ধ করার আমরা ব্যবস্থা কিছুটা করছি, কিন্তু ওনাদেরকেও করতে হবে। আমরা 6 লেন একটা রোড সেই গাবতলি থেকে সদরঘাট হয়ে একদম এই পর্যন্ত যাবে, ওইটা যদি হয়ে যায় অনেকটা দেখবেন নিয়ন্ত্রণ হয়ে যাবে। কিন্তু তার পাশাপাশি আপনাদেরকেও নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে মশা। আরেকজন বলছেন মশা নির্মূল। ভাইজান, মশা কোনোদিন নির্মূল হবে না, মশা নিয়ন্ত্রণ করতে হবে, বুঝছেন? মশা নিয়ন্ত্রণ করতে হবে। কারণ এর যে কীটতত্ত্ববিদরা আছে, যে মশা ওষুধ বলেন না, এমন ওষুধ দেওয়া যাবে না যে মশা মারতে যায় আবার আপনি কীট পতঙ্গ মাইরা ফেলবেন, ওইটা আবার ওরা অ্যালাউ করে না। এই কারণে যে দেখেন না, এমন একটা মহা মুশকিল, এই যে কুকুর মানুষ কামড়াইতেছে। আমার অনেক এলাকা থেকে কমপ্লেন, এই কুকুর মারেন না কেন? ওইটা শুনে লন্ডন থেকে আমাদের এক ভদ্রমহিলা চলে আসে, কেন আপনি কুকুর মারতেছেন? এটা অবৈধ, আইনত অবৈধ, হাইকোর্ট থেকে নির্দেশ আছে। তার যাবো কই? আর কুকুর মারাও যাবে না, আবার কুকুর ধরাও যাবে না। ওর ধৈরা বন্ধত্ব করা হইতেছে, কয় না ওইটাও করা যাবে না, ওইটাও করা যাবে না। তো এগুলো তার মধ্যে দিয়েও আমাদেরকে চলতে হবে। তো এইগুলো আরেকটা যেটা বলছি আমি, যে নাগরিক সার্টিফিকেট, এই ব্যাপারেও কোনো তাল বাহানা চলবে না। একদম চাওয়া মাত্র নাগরিক সার্টিফিকেট দিতে হবে। যদি কোনো অফিস না দেয় আমাকে জানাবেন। আরেকটা হলো জন্ম নিবন্ধন, জন্ম সনদও আপনার যদি কাগজপত্র ঠিক থাকে আপনি পেয়ে যাবেন। যদি কোনো অসুবিধা হয় জানাবেন। একটা খুব ঝামেলা হয় ঢাকা শহরে, এটা হলো ওয়ারিশান সার্টিফিকেট। এটা নিতে যে অনেকে ভুগেন, অনেকে অনেক দিন দৌড়াইতে হয়। এইটাও যদি লিগেল কাগজপত্র দেওয়ার পরে যদি আপনাদের কোনো ভোগান্তি হয়, ভাই আমি রেগুলার
10টার আগে থেকেই সিটি কর্পোরেশনে বসি। আপনারা আমার কাছে আসবেন, আপনি না ঢুকতে পারলে এই যে কমিশনার যারা আছে বা এখন যারা কমিশনার হইতে চান তাদেরকে জানাইবেন, না হলে আমাদের এমপি হামিদ সাহেবকে জানাবেন, আমার কাছে নিয়ে আসবেন, ইনশাল্লাহ একদিনের মধ্যে সমাধান হয়ে যাবে, একদিনের মধ্যে সমাধান হয়ে যাবে। এই কয়টা কাজ করতেই হবে। হয়তো রাস্তার বড় একটা টেন্ডার, এইটা হয়তো আমাদের সময় লাগবে। ড্রেনের একটা বড় একটা টেন্ডার, এইটা হয়তো আমাদের সময় লাগবে, টাকা লাগবে, সেটা আমরা দেখব। কিন্তু এই কয়টা কাজ যেটা আমি বললাম, বর্জ্য পরিষ্কার, লাইট জ্বালানো, মশার জন্য মশার কাজ করা, মশা নিধনের জন্য জন্ম সনদ, নাগরিকত্ব সার্টিফিকেট এবং ওয়ারিশান সার্টিফিকেট, এই কয়টা ওই যে আসছে না যে চাহিদা মাত্র দিতে হইবে, এইরকম সিটি কর্পোরেশনে আমার কর্মকর্তা যারা আছেন তাদেরকে বলা আছে চাহিদা মাত্র দিতে হবে যদি লিগ্যাল হয়, যদি লিগ্যাল হয়। আর একটা হলো ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স ওই যে যেটা যেটা বলছে, রাসেল যেটা বলছে, এটা হলো গভর্নমেন্ট থেকে বাতিল করা আছে। কারণ এটা কোনো অবস্থাতেই যে পর্যন্ত পলিথিনের ব্যাপারে সরকার ডিসিশন না নিবে সেই পর্যন্ত আমাদের এটা কিছু করা যাবে না। এই ব্যাপারেও আমরা যেটা চাই, এলাকা ভিত্তিক আপনারা বসে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। এই কয়টা কাজ আমরা একদম যত্রতত্র করবো ইনশাল্লাহ।